ওকে। আচ্ছা, আউট অফ মার্কেট প্লেসে ক্লায়েন্ট হান্টিং করার জন্য আপনাদের ফার্স্ট অফ অল যে প্রিপারেশন থাকতে হবে, সেটা হচ্ছে আমি অন্য একটা ব্যাচ থেকে আর কি দেখাই দিই আপনাদের যে প্রিপারেশন গুলো থাকতে হবে। লাইক দ্যাট, আপনার যদি ওয়েবসাইট না থাকে, ওয়েবসাইটের মধ্যে পোর্টফোলিও থাকলে বেটার হয়। যদি ওয়েবসাইটে পোর্টফোলিও না থাকে, তাহলে আপনাকে একটা পোর্টফোলিও হচ্ছে কি করতে হবে, মেক করতে হবে ফার্স্ট অফ অল, ঠিক আছে? পোর্টফোলিও মেক করতে হবে। ওই পোর্টফোলিও এবং হচ্ছে একটা রিজুম, শুধু ক্লায়েন্টের জন্য, বুঝতে পারছেন? এই রিজুমটা এভারেজ না যে এই রিজুম দিয়ে আপনি গভর্নমেন্ট জবে অ্যাপ্লাই করবেন বা আদার্স কর্পোরেট জবে অ্যাপ্লাই করবেন, এরকম না। রিজুমটা থাকতে হবে আপনার পার্সোনাল, শুধুমাত্র ওই ক্লায়েন্টকে নির্দিষ্ট করে এরকম মানে সিম্পল ভাবে একটা রিজুম ক্রিয়েট করে ফেলেন। 3 নম্বর ব্যাচ, আচ্ছা 3 নম্বর ব্যাচটা ওপেন করি। তো আমাদের এখানে যে বিষয়গুলো আসলে মূলত থাকতে হবে সেটা একটু দেখাই দিচ্ছি আপনাদের। এটা নিয়ে তো একটা পুরো ক্লাস করতে হয়, জাস্ট দেখাই দিই আপনাদের এটা কিভাবে আসলে কাজটা করবে। আচ্ছা, চলে আসছে। রিজুমটা একটু ওপেন করে নেই। আমার স্ক্রিন দেখা যাচ্ছে না রাসেল ভাই? জি, যাচ্ছে, দেখা যাচ্ছে। আচ্ছা, তো এরকম একটা আপনার রিজুম থাকতে হবে সিম্পল, মানে পিকচার টিকচার দিয়ে তো আহামরি করা কিছু নাই। যে রিজুমটা দেখলে একটা ক্লায়েন্ট হচ্ছে আপনার কাছ থেকে বুঝতে পারবে যে আপনি কেমন কাজ করতে পারেন, ঠিক আছে? যেমন ধরেন আমি এখানে এসইওর জন্য একটা রিজুম ক্রিয়েট করছিলাম, যে এসইওর রিজুম ক্রিয়েট করার জন্য আমি এখানে কি কি বিষয় হচ্ছে ইমপ্লিমেশন করছি। যেমন ধরেন আমি আমার টাইটেলটা দিছি, আমি ডাটা ডিপেন্ড ডিজিটাল মার্কেটার স্পেশালি প্রোভাইড এসইও সার্ভিস। এখানে আমার কন্টাক্ট ডিটেলসটা দিয়ে দিছি, ইমেল সহ। তারপরে এক্সপিরিয়েন্স, দুইটা এক্সপিরিয়েন্স হচ্ছে এখানে তুলে দিছি। যেমন এসইও কনসালটেন্ট, এখানে ছিলাম ডিজিটাল মার্কেটিং ম্যানেজার, এখানে কি কি কাজ করছি, ফুল এসইও ম্যানেজমেন্ট, ঠিক আছে? এখানে ডিজিটাল মার্কেটিং কনসালটেশন, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, এই প্রত্যেকটা বিষয় কিন্তু এখান থেকে কি করা হয়েছে, দেওয়া হয়েছে। পাশাপাশি এখানে এডুকেশন দেখেন, এখানে এই জায়গায় জাস্ট আপনার লাস্ট এডুকেশনটা দিলেই এনাফ। এরপর হচ্ছে প্রজেক্ট। এখন চলেন আমি প্রজেক্ট, যখন আমি প্রজেক্ট নিয়ে কাজ করছি, প্রজেক্টে কি কি কাজ করছি, ঠিক আছে? এই প্রজেক্টের ডিটেলস আমি কিন্তু এখানে দিয়ে দিছি। ফুল অপটিমাইজেশন, টার্গেটেড কিওয়ার্ড র্যাঙ্কিং, অন পেজ এসইও, অফ পেজ এসইও, গুগল ফার্স্ট পেজ র্যাঙ্কিং, কন্টেন্ট অপটিমাইজেশন, এরকম করে আরো যে ডিটেলস গুলো আছে আপনারা অ্যাড করতে পারেন। পাশাপাশি এই জায়গায় আমার হচ্ছে স্কিল গুলো আমার আবার এই জায়গায় কি করতে হয়েছে, তুলে ধরতে হয়েছে। যেহেতু আমি একটা এসইও ক্লায়েন্টের কাছে এই রিজুমটা কি করব, সাবমিট করব। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন স্কিল, কিওয়ার্ড রিসার্চ স্কিল, অন পেজ, অফ পেজ, টেকনিক্যাল এসইও, লোকাল এসইও, কন্টেন্ট অপটিমাইজেশন, এরকম ধরনের স্কিলগুলো আমি এখানে কি করে দিয়েছি, অ্যাড করে দিছি। এখন আসেন অ্যাওয়ার্ড কি কি, আপনি যে আসলে কাজটা পারেন। অনেকেই এই জায়গায় একটু স্ক্রিনটা অফ করতেছি, একটা কথা অনেকেই ভাই, আসলে বর্তমান সময়ে একটা ঘোর মানে ধারণা রাখে ভাই। যে আমি তো এই কন্টেন্ট গুলা কোথায় পাচ্ছি, ইউটিউবে পেয়ে যাচ্ছি, তাহলে কেন হচ্ছে আমি আপনার কোর্সে এনরোল করব? বুঝতে পারছেন কিনা? এখন ইউটিউব থেকে যে আপনি কোর্স এনরোল করলেন বা কাজ শিখলেন, সেখান থেকে কি আদৌ কি আপনাকে কি করা হয়েছে, এই কাজগুলোর এগেনিস্টে আপনাকে কোনো সার্টিফাইড করা হয়েছে, সার্টিফিকেট দেওয়া হয়েছে? বুঝেন নাই? সার্টিফিকেট কিন্তু দেওয়া হয় নাই। দ্যাটস মিন আপনার এটা যদি না থাকে, তাহলে ক্লায়েন্ট বলেন, আপনি ফাইবারে হয়তো 2-1 দিন কাজ করতে পারেন, করতে পারেন, ফাইনালি আপনি একটা লং টার্ম ক্লায়েন্ট পাওয়ার জন্য আপনার এই সার্টিফিকেট স্যার আপনি কখনোই তাকে কি করতে পারবেন না, খুশিও করতে পারবেন না তাকে, আপনার মানে দিতে পারবেন না আর কি, সহজ কথায়। বুঝতে পারছেন কিনা? আপনার বেসটা তাকে দিতে পারবেন না, সে আপনাকে ট্রাস্ট করবে না। বুঝতে পারছেন কিনা? এই জন্য হচ্ছে আপনাকে মাস্ট সার্টিফিকেটটাও কিন্তু লাগবে, ঠিক আছে? সার্টিফিকেটটাও লাগবে কাজের সাথে। তো আমি বলবো এই জায়গায় হচ্ছে আমাদের অ্যাওয়ার্ডের জায়গায়, আমি এখানে অ্যাওয়ার্ডের জায়গায় যে বিষয়গুলো আর কি ইউজ করছি, যে অ্যাওয়ার্ডের জায়গায় দেখেন আমি এখানে কি কি দিছি, হাব স্পট একাডেমি এসইও সার্টিফিকেশন, এসএমিরাস একাডেমি ফ্রি এসইও কোর্স সার্টিফিকেশন, আরফেস একাডেমি ফ্রি এসইও কোর্স সার্টিফিকেশন, স্কলার সাইটি পেইড এসইও কোর্স সার্টিফিকেশন, ঠিক আছে? তো এই যে আপনি ডিটেলসটা দিলেন যে আসলে আপনি কাজ শিখছেন, কোথা থেকে কাজ শিখছেন, এই জায়গা থেকে কাজ শিখছেন, ঠিক আছে? অনেক সময় এটা চেক করতে পারে আপনার সাথে, আবার অনেক সময় চেক নাও করতে পারে। যদি চেক করতে পারে, তা এই জন্য আপনাকে আগে থেকে কি করতে হবে, এগুলো সার্টিফিকেট কেমন হয়, এগুলো একটা সার্টিফিকেট আপনি বানায় নিতে পারেন, ঠিক আছে? আর স্কলার সাইটি থেকে তো আপনি সার্টিফিকেট পাচ্ছেনই। তারপর হচ্ছে আপনার এখানে ল্যাঙ্গুয়েজটার ডিটেলস দিয়ে দিবেন, কারণ একটা ক্লায়েন্ট এই ল্যাঙ্গুয়েজটা দেখে অনেকাংশে হচ্ছে আপনার সাথে কি করবে, কথা বলবে, ইংলিশ, বেঙ্গলি, হিন্দি। আর বর্তমান সময়ে চ্যাট করার জন্য তো আসলে যে কোনো ল্যাঙ্গুয়েজে আপনি ইউজ করতে পারেন ট্রান্সলেটরের মাধ্যমে, ঠিক আছে? এটা গেল আমার ফার্স্ট পার্ট, যে একটা রিজুম আমাকে কি করতে হবে, ক্লায়েন্ট হান্টিং করতে গেলে মাস্ট বি আমার একটা রিজুম থাকতে হবে ক্লায়েন্ট ভেদে এবং কাজ ভেদে। ধরেন সোশ্যাল মিডিয়া হলে, তাহলে সোশ্যাল মিডিয়ার এগেনিস্টে আমার কি কি স্কিল থাকা লাগে, ওই সোশ্যাল মিডিয়ার এগেনিস্টে আমি এখানে কি করে ফেলতাম, একটা রিজুম ক্রিয়েট করে ফেলতাম। বুঝতে পারছেন কিনা? অ্যাজ লাইক। এরপর আসেন আমরা হচ্ছে পোর্টফোলিও। মানে আমাদের তো অনেকে শুধু মানে ভাবেন যে ও পোর্টফোলিও, পোর্টফোলিও কেমনে কি, মানে পোর্টফোলিও মানে ওয়েবসাইটই থাকতে হবে, না। আপনার যদি ওয়েবসাইট না থাকে সমস্যা নাই, আপনি আপনার কাজের ডিটেলসটা এরকম একটা ডক ফাইলের মধ্যে করেন না,
এরকম একটা ডক ফাইলের মধ্যে আপনার কাজের ডিটেলসটা সাজান, দেখেন। তারপরেও কিন্তু আপনি এখান থেকে কি পাবেন, আপনার একটা মানে এই পোর্টফোলিওটা আপনি শেয়ার করে সুন্দরভাবে কি করতে পারবেন, কাজ করতে পারবেন। তবে এই যে আমি একদম সাদা সিধা করে সাজাইছি, আপনারা চাইলে এটা আরো ধরেন কালারিং করে, সহজ কথায় রং মশলা মাখিয়ে আরো কালারিং করতে পারেন, আরো সুন্দর করতে পারেন। এটা হচ্ছে আমি যেহেতু ক্লাস করাইছি, ক্লাসের সময়ের মধ্যে আমাকে করতে হয়েছে। সেম ভাবে আপনারা চাইলে কি করতে পারেন, সময় নিয়ে সুন্দর করে একদম পোর্টফোলিও কি করতে পারেন, পাওয়ার পয়েন্ট দিয়ে অথবা গুগল ডকের মধ্যে সুন্দর করে সাজাইতে পারেন। দেখেন এই জায়গায় পোর্টফোলিওর মধ্যে আপনাকে মাস্ট বি, আমিও এটা এসইওর ক্লায়েন্টের জন্য, এই পোর্টফোলিও তো মাস্ট বি আমার উল্লেখ আছে, এসইও রিপোর্ট ফর বক্সি লিমিটেড, ওয়েবসাইট, টার্গেটেড লোকেশন বাংলাদেশ এন্ড ইন্ডিয়া, টার্গেটেড নিশ লিস্টিং ই কমার্স সার্ভিস, টার্গেটেড ফোকাস কিওয়ার্ড ছিল হোটেল এন্ড হসপিটাল সার্ভিসেস। ঠিক আছে, এখানে এই প্রজেক্টটা করতে গিয়ে আমার কি কি গোল ছিল, গোল ছিল অর্গানিক ট্রাফিক গেইন, টার্গেটেড কিওয়ার্ড র্যাঙ্কিং, ওয়েবসাইট হেলথ, এসইও ম্যানেজমেন্ট, ব্যাকলিঙ্ক জেনারেট। ঠিক আছে, এই কাজগুলো হচ্ছে মানে আমার এই গোল ছিল, এই কাজগুলো আমাকে কি করতে হবে, এই ওয়েবসাইটের জন্য করতে হবে বা এই ক্লায়েন্টের জন্য করতে হবে। পাশাপাশি আমি এখানে যে কাজ যে আসলে এখানে দেখাইছি যে টার্গেটেড কিওয়ার্ড র্যাঙ্কিং, কিওয়ার্ড কি আসলে আমি র্যাঙ্ক করাইতে পারছি, ঠিক আছে, আমি মানে এই কিওয়ার্ডকে আসলে র্যাঙ্ক করাইতে পারছি কিনা, এটার প্রুফ হইলো আমার এই জায়গায় দিয়ে দিছি। দেখেন এই র্যাঙ্কিং কিওয়ার্ড, কিওয়ার্ড কি কি দিছি, ব্ল্যাক ব্ল্যাক কালার, ব্ল্যাক কালার টি শার্ট, এটা আছে কোথায়, গুগলের থার্ড পজিশনে আছে, আউট অফ 100, প্রিভিয়াস পজিশন ছিল 100, মানে আউট অফ 100, 100-র বাহিরে ছিল। এবং এটা কোন সার্চ ইঞ্জিনের এগেইনস্টে, গুগল। যখন এই ব্ল্যাক টি শার্ট লিখে সার্চ করবে ক্লায়েন্ট, তখন কিন্তু আমার এই বক্সিউ লিমিটেডটাকে কি দেখবে, সে থার্ড পজিশনে দেখবে। তার মানে আমি যে কাজ করছি তার প্রমাণও এখানে দেওয়া। বুঝতে পারছেন কিনা? সেম ভাবে আমার ওয়েবসাইটের হেলথ এখানে দিয়ে দিছি, ওয়েবসাইটের হেলথ কি ডিএ হচ্ছে মানে ডোমেন অথরিটি 1, পেজ অথরিটি 3, স্প্যাম স্কোর হলো 1%, ব্যাকলিং আছে 1000, কোয়ালিটি ব্যাকলিং আছে 500। এবং এই যে চেক যে করছি এটার রিপোর্টটা কোথা থেকে নিছি, এই রিপোর্ট সহকারে আমি কি করছি, এখানে একটা স্ক্রিনশট নিয়ে দিয়ে দিছি, সোর্স ফাইল দিয়ে দিছি। পাশাপাশি আমার প্রজেক্ট স্টেপ কি কি ছিল, ওয়েবসাইট অডিট অ্যানালাইসিস, কিওয়ার্ড রিসার্চ, গুগল সার্চ কনসোল সেট আপ, অন পেজ এসইও, অফ পেজ এসইও, টেকনিক্যাল এসইও, প্রবলেম সলভিং, কোয়ালিটি ব্যাকলিং জেনারেট, কন্টেন্ট অপটিমাইজেশন অ্যানালাইসিস। এই সব কিছু আমি কি করছি এখানে ইনক্লুডেড করে দিছি আমার এই পোর্টফোলিওতে। অর্থাৎ আমার এই পোর্টফোলিওটা যদি আমি একটা পার্সন মানে একটা ক্লায়েন্টকে আমি সাবমিট করি, সে অনায়াসে এই ক্লায়েন্টের মানে এটা দেখবে, দেখার পরে সে কিন্তু একটু হইলেও তার মাথায় নাড়া দিবে যে না, আমি এই কাজগুলো করছি বিদায় এখানে দিয়ে দিয়ে রাখছি, না হলে তো আমি দিতাম না। এবং এখানে প্রুফ সহ কিন্তু দেওয়া আছে। এই টাইপের হচ্ছে আপনাকে কি করতে হবে, একটা পোর্টফোলিও সাজাইতে হবে। এবং ফাইনালি এই যে ক্লায়েন্ট হান্টিং এর জন্য যে আমাদের মেসেজের টেমপ্লেটটা লাগে, এই টেমপ্লেটের ক্লাসটা আমি গত ক্লাসে করাইছি। আমি একটা বান্দাকেও পাইলাম না যারা হচ্ছে আজকের এই সেশনে হচ্ছে অংশগ্রহণ করছেন, গত ক্লাসে যারা ছিলেন আজকের সেশনে অংশগ্রহণ করছেন, একটা বান্দাকেও পাইলাম না। হ্যাঁ, ঠিক আছে, আমি শুরুতে হচ্ছে এটা জিজ্ঞাসছিলাম যে আসলে আপনারা কে কে গত ক্লাসটাতে ছিলেন। তো গত ক্লাসটাতে আমি এই সকল বিষয় হচ্ছে দেখাইছি, এই জন্য আজকে এটা আমি আপনাদের সাথে আর শেয়ার করতেছি না, জাস্ট দেখানোর জন্য আমি দেখাইলাম। ঠিক আছে, ওকে, চলেন হচ্ছে এখন আমরা আজকের মেথডটা দেখবো কিভাবে হচ্ছে একটা ক্লায়েন্ট আমরা হ্যান্ড করতে পারি। ঠিক আছে, তো আমি হচ্ছে অনেকটা ব্রাউজারে চলে আসতেছি, আমার স্ক্রিনটা যদি অফ হয়ে যায় অবশ্যই আমাকে নক করবেন বা জানাবেন, রাসেল ভাই আপনি আনমিউট অবস্থায় আছেন, আমাকে কিন্তু জানাবেন। ঠিক আছে, তো আমরা তো বিভিন্ন সময় ওয়েবসাইট সার্চ করে থাকি, তাই না, বিভিন্ন সময় ওয়েবসাইট সার্চ করে থাকি, ওয়েবসাইট ঘুরে ঘুরে দেখি, বিভিন্ন ব্লগ পড়ে থাকি, এসএমরাশ, তারপর হচ্ছে আরো বিভিন্ন ধরনের যে এসইও, বিশেষ করে আমি যেহেতু এসইও নিয়ে প্র্যাকটিস করি, সো এসইওর এগেইনস্টে বলতেছি। তো এই ক্ষেত্রে আমার ক্লায়েন্ট পাওয়ার জন্য, ঠিক আছে, আমার ক্লায়েন্ট পাওয়ার জন্য আদৌ কি আমরা সার্চ কিউরি বা সার্চের যে একটা টেকনিক, এই টেকনিকটা আমাদের ভিতরে ডেভেলপমেন্ট করতে পারছে কিনা। ধরেন আপনি একটা প্রবলেমে পড়ছেন, যে প্রবলেমটার হাজার হাজার সলিউশন হচ্ছে ফেসবুক বা গুগলে দেওয়া আছে, বাট আপনি কি করতেছেন না, অলসতা ভেঙে একটু যে সার্চ করতে হবে এই সার্চটা করতেছেন না। বুঝতে পারছেন, মানে একটু যে সার্চ করে প্রবলেমটার সলিউশন নিতে হবে এটা আপনি সার্চ করে দেখতেছেন না। And এটা না দেখলে কি আপনাকে কেউ একদম ঘরের মধ্যে বসে গিয়ে আপনারা খাওয়াই দিয়ে আসবে? এইটুকু স্কিল তো আমার থাকতে হবে, যে একটা প্রবলেম পড়ছি, এই প্রবলেমটা আমি আগে সার্চ করে দেখি আমি নিজে এটা সলভ করতে পারি কিনা। যদি নিজে সলভ করতে না পারি, তারপর আমার মেন্টর আছে, আমার প্রতিষ্ঠান আছে, এগুলোর হেল্প নিব। বাট আপনারা কি করেন, সিম্পল সিম্পল বিষয় যেটা হচ্ছে অনায়াস, আপনি একটা ক্লিক দিলে, একটা সার্চ দিলে আপনার এই প্রবলেমের সলিউশন আমি পেয়ে যাচ্ছেন, ওই প্রবলেমের সলিউশনটা আপনারা কি করেন না, সার্চ করে দেখেন না। এই জন্য আমি বলবো প্রত্যেকেই বলবো, আমাদের প্রত্যেকেরই উচিত সার্চ করে যে আসলে একটা ইনফরমেশন বের করে এটার সলিউশন নেওয়া, এই টেকনিকটা কি করতে হবে আমাদের জানতে হবে। এই টেকনিকটা আমাদের ভিতরে মানে এই অভ্যাসটা, এই প্র্যাকটিসটা আমাদের মধ্যে গড়তে হবে। ঠিক আছে, তো সেম ভাবে আমরা হচ্ছে আজকেও একটা ওয়েবসাইট নিয়ে আলোচনা করব, যে ওয়েবসাইটটাতে আপনার ক্লায়েন্ট হান্টিং মানে লোকাল ক্লায়েন্ট পাওয়ার জন্য অনেক বেশি মানে কাজে দিবে বা অনেক বেশি ট্রাস্টওয়ার্দি। মোটামুটি বলা চলে যে অন্যান্য ক্লাসে ধরেন আমি হয়তো ক্লাস করাইছি আপনাদের, যেখানে ক্লায়েন্ট পাওয়ার যদি চান্স থাকে
ধরেন 10 to 15%, এখানে 30 থেকে 40% চান্স আছে এই জায়গাগুলো থেকে ক্লায়েন্ট হান্টিং করার, ঠিক আছে। তো ট্রাস্ট পাইলট নামে যে ওয়েবসাইটটা, এটা অনেকে হয়তো আপনারা জানেন, আবার অনেকে হয়তো জানেন না, জানি না। তো এই ট্রাস্ট পাইলটের মাধ্যমে কিভাবে হচ্ছে ক্লায়েন্ট হান্টিং করতে হয় এই বিষয়টা হচ্ছে আমরা আজকে দেখবো। তো ট্রাস্ট পাইলট হচ্ছে এরকম একটা ওয়েবসাইট, যে ওয়েবসাইটটাতে মূলত বিভিন্ন কোম্পানির সার্ভিসের কি দেওয়া থাকে রিভিউ দেওয়া থাকে। বুঝতে পারছেন কিনা? ধরেন এখানে রাসেল ভাইয়ের একটা শপ আছে, তানিশ শাহজালাল ভাইয়ের একটা শপ আছে, হাবিবুর রহমান রানা ভাইয়ের একটা শপ আছে, এখানে ইব্রাহিম হোসেনের শপ আছে, জাহিন আহমেদের শপ আছে, আরাফাত নয়নের শপ আছে, এদিকে শহীদুল ভাইয়ের শপ আছে, ঠিক আছে। ধরেন 10-12টা শপ আছে, 10-12টা শপের মধ্যে মোটামুটি সেম ক্যাটাগরির প্রোডাক্ট। এই প্রোডাক্টগুলোর মধ্যে কে অথেন্টিক প্রোডাক্ট হচ্ছে সেল করে, ঠিক আছে। কে অথেন্টিক প্রোডাক্ট সেল করে এটা আমি কিভাবে বুঝবো? যতক্ষণ না ওই দোকানের প্রোডাক্ট আসলে কারা ইউজ করছে তাদের রিভিউটা আমি না দেখতে পারবো, তাই না? মানে বুঝতে পারছেন কিনা, একটু বোঝার চেষ্টা করেন এই ওয়েবসাইটটা তাহলে আসলে কিভাবে কাজ করে, এটা আগে বুঝতে হবে। তো ট্রাস্ট পাইলট হচ্ছে এরকম একটা ওয়েবসাইট। এই ওয়েবসাইটটাতে ইউএস এর, নট অনলি খালি ইউএস, পুরো ওয়ার্ল্ড ওয়াইড, কিন্তু ম্যাক্সিমাম সময় ইউএস এর ম্যাক্সিমাম যে ধরেন হাই লেভেলের কোম্পানিগুলো থাকে, কনস্ট্রাকশন থেকে শুরু করে বিভিন্ন ক্যাটাগরির কোম্পানির, তাদের যে প্রোডাক্ট বা তাদের যে সার্ভিস, এই সার্ভিসগুলোর রিভিউ হচ্ছে কাস্টমার এই ট্রাস্ট পাইলটে এসে কি করতে পারে, দিতে পারে। এবং আপনি যদি একটা ওয়েবসাইট থেকে কোনো কিছু পারচেজ করতে যান, যেমন ধরেন ইউএসএ, বাংলাদেশে এরকম সিস্টেম এখনো হয়তো চালু হয় নাই, বাট হয়তো অচিরে চালু হয়ে যাবে, যেভাবে আসলে টেকনোলজির কি ব্যবহার বাড়তেছে, ঠিক আছে। যেভাবে টেকনোলজির ব্যবহার বাড়তেছে ওই দিন শর্ট টাইমের মধ্যে এটা চালু হয়ে যাবে। তো যেটা বলতেছিলাম, তো ইউএস এর একটা কাস্টমার সে প্রথমে কি করে, এই ট্রাস্ট পাইলটে আসে, আসার পর এখান থেকে দেখে যে ধরেন আমি রাসেল ভাইয়ের কাছ থেকে একটা প্রোডাক্ট পারচেজ করব, এখন রাসেল ভাইয়ের সবটা আসলে সঠিক কিনা বা সে ও অথেন্টিক প্রোডাক্ট দেয় কিনা, এটা জানার জন্য আমি কোথায় যাব, ট্রাস্ট পাইলটে যাব। গিয়ে আমি ওখানে সার্চ করব রাসেল পাটোয়ারি শপ লিখে সার্চ করে যদি আমি পাই তার কোম্পানিটা, তাহলে ওই কোম্পানির এগেইনস্টে কাস্টমার আসলে কেমন রিভিউ দিছে এটা আমি আগে দেখবো। মানে 4 পয়েন্ট, মানে 4 স্টার রিভিউ দিছে নাকি 5 স্টার নাকি 3 স্টার, এটা দেখবো। দেখার পর তারপর সে আমি প্রোডাক্টটা পারচেস করব। বা সেম ক্যাটাগরি প্রোডাক্ট যদি আমি সেখানে না পাই, তাহলে আমি ওই ট্রাস্ট পাইলটে কি করব, সার্চ করব, ওই প্রোডাক্টটা লিখে বা ওই প্রোডাক্টের কিওয়ার্ড লিখে সার্চ করব। সার্চ করার সাথে সাথে আমার এখানে কি আসবে, ওই ওয়েবসাইট গুলো চলে আসবে, মানে ওই সিমিলার ওয়েবসাইট গুলো চলে আসবে, যে ওয়েবসাইট গুলো দেখে হচ্ছে আমি কি করতে পারবো, আমার এখানে আমার নির্দিষ্ট ক্লায়েন্টের দিকে আমি বা ওই যে মানে কাস্টমার, তো আমার নির্দিষ্ট প্রোডাক্ট আমি পারচেস করতে পারবো। আর এইভাবে হচ্ছে মূলত ট্রাস্ট পাইলট কি করে থাকে, কাজ করে থাকে। তাহলে ট্রাস্ট পাইলটে হিউজ পরিমাণ ক্লায়েন্ট আছে, হিউজ পরিমাণ, বুঝতে পারছেন কিনা? আসলে যারা সত্যিকার অর্থে কাজ করতে চান, আর্নিং করতে চান, তাদের জন্য আমি মনে করি আসলে ট্রাস্ট পাইলটেও যদি আপনি একটু ভালো করে সময় দেন, প্রত্যেকটা ক্লাসেই তো বলা হয়, এটার মধ্যেও সেম, যদি এখানে ভালো করে সময় দেন, ভালো করে হচ্ছে স্ক্র্যাপিং করেন, ডাটা অ্যানালাইসিস করেন, তাহলে আপনার এখান থেকে ইউজ পরিমাণ ক্লায়েন্ট আপনার পাওয়ার সম্ভাবনা আছে। ঠিক আছে, চলেন আমরা টেকনিক গুলো দেখি। একদমই ইজি, টেকনিক গুলো একদমই ইজি, বাট আপনার এলিমেন্টস গুলো আগে রেডি রাখতে হবে। বা ঠিক আছে, অবশ্যই আপনাদের এলিমেন্টস গুলো রেডি রাখতে হবে। চলেন, তো এই জায়গায় এই ওয়েবসাইটটাতে আসার পর আপনাকে যেটা করতে হবে, ফার্স্ট অফ অল, হ্যাঁ আমি অলরেডি কাজ করতেছিলাম এটা নিয়ে। আচ্ছা, এই ওয়েবসাইটটাতে আসার পর আপনি দেখবেন যে এখানে ক্যাটাগরি দেখা যায়, এক্সপ্লোর ক্যাটাগরিজ, ঠিক আছে। এক্সপ্লোর ক্যাটাগরিজ এর এই জায়গায় যে ভিউ অল নামে একটা অপশন আছে, ভিউ অলতে ক্লিক করবেন। এই ভিউ অলতে ক্লিক করে আপনাকে এটা মানে কি করতে হবে, আইডেন্টিফাই করতে হবে আসলে কোন শপ বা কোন ক্যাটাগরির কাস্টমার বা এই শপ ওনার বা বিজনেস ওনারদের টাকা বেশি। রাসেল ভাই, আপনি তো বলার কথা, বলেন তো। এটা কি এটা কি ই কমার্সের? যে কোনো কিছু হইতে পারে। এখানে আছে অ্যানিমেল, পেটস, ইভেন্টস এন্ড এন্টারটেইনমেন্ট, হোম এন্ড গার্ডেন, রেস্টুরেন্ট, বার। এই চারটা ক্যাটাগরির মধ্যে কোন ক্লায়েন্টে মানে কোন ক্যাটাগরির মধ্যে ক্লায়েন্টের কাছে সবচেয়ে টাকা বেশি আছে বলেন তো। স্যার হোম এন্ড গার্ডেন বা রেস্টুরেন্ট এন্ড রেস্টুরেন্ট। বার। হোম এন্ড গার্ডেন বা রেস্টুরেন্ট বা বার্স, দুইটার একটা। রেস্টুরেন্ট বা বার্স হচ্ছে এখানে ফার্স্ট প্রায়োরিটি পাবে। বুঝতে পারছেন কিনা? এটা এই যে একটা ধরেন থিঙ্কিং করার বা ধরেন একটা আইডেন্টিফাই করার টেকনিক, এটা তো ধরেন আমি আপনার ভিতরে যাই গ্রো করাই দিয়ে আসতে পারবো না। এটা আপনার কাজ করতে করতে, সার্চ করতে করতে আপনাদের কি ভিতরে এই স্কিলগুলা গ্যাদার করতে হবে। আপনার ধরেন মাঠে যদি কাজ না করেন, ওই ঘরে বইসা থেকে শুধু ক্লাস করলে কি ধরেন আপনার কাজ চলে আসবে আপনার বাসায়? মাঠে কাজ করতে হবে, ঠিক আছে, প্র্যাকটিস করতে হবে। তো এখানে দেখেন আপনি এভারেজ যদি দেখেন রেস্টুরেন্ট এবং বারে কারা যায়, বাংলাদেশ না, বড় কথা। বাংলাদেশে দেখেন জাহিন আহমেদ ভাই, বাংলাদেশের সাথে ই করেন, মানে আপনার মিলান, রেস্টুরেন্ট বা বারে কারা যায় বাংলাদেশে? কারা
বড় লোক যারা অর্থ ভালো আছে তারাই যায়। রাইট রাইট। মানে এখানে কিন্তু যারা বড় লোক বাংলাদেশ বিশেষ করে হাই ক্লাস মেনটেন করে তারাই কিন্তু রেস্টুরেন্ট বা বারে যাচ্ছে। মানে এভারেজ রেস্টুরেন্ট না, এটা অন্য লেভেলের, বুঝতে পারছেন কিনা? এভারেজ যদি আমি করি যে এই চারটা ক্যাটাগরির মধ্যে সবচেয়ে বেশি টাকার মালিক হচ্ছে এই রেস্টুরেন্ট এবং বারের যে মালিক আছে তারা, তাদের অঢেল টাকা, বুঝতে পারছেন কিনা? আর বাংলাদেশে তো এটা ধরেন যাদের হচ্ছে লাইসেন্স নাই তারা তো অবৈধ ব্যবসা করে, কালো টাকা, বুঝতে পারছেন কিনা, হারাম ইনকাম। যাই হোক, না বলি আমরা। এরপর হচ্ছে ধরেন আবার এখানে আছে কি বিউটি অ্যান্ড ওয়েলবিং, ফুড এন্ড বেভারেজ, টোবাকো। এই দেখেন এই যে এই জায়গায় হচ্ছে আপনার এই টোবাকো সার্ভিসেরও কম না, পাশাপাশি হোম সার্ভিসের কথা বলেন, হোম সার্ভিসেরও কম না, শপিং এন্ড ফ্যাশন এটারও কম না, বিজনেস সার্ভিস, লিগেল সার্ভিস এন্ড গভর্নমেন্ট, স্পোর্টস, হেলথ এন্ড মেডিকেল, তারপর হচ্ছে কি মিডিয়া এন্ড পাবলিশিং। পাশাপাশি সবচাইতে বেশি এই সকল ক্যাটাগরির মধ্যে সবচাইতে বেশি টাকাওয়ালার মালিক হলো কনস্ট্রাকশন এন্ড ম্যানুফ্যাকচারিং যারা করে তারা, বুঝতে পারছেন? মানে ডেভেলপার কোম্পানি যারা, তারা হচ্ছে সবচাইতে বেশি মানি কি করে থাকে, লেনদেন করে থাকে, করে থাকে এদের কথা। বুঝতে পারছেন কিনা? তো যাই হোক, যেটা বলতেছিলাম, তাহলে আমি এখান থেকে কি করতে পারি, এই কনস্ট্রাকশন কোম্পানি এবং ম্যানুফ্যাকচারিং কোম্পানি বাছাই করতে পারি। এটা আমার জন্য হইতে পারে, আপনার জন্য আরো অনেক কিছু হইতে পারে, মানি আছে, হবিস, ক্রাফট আছে, এডুকেশন এন্ড ট্রেনিং আছে, অনেক ক্যাটাগরি আছে। ক্যাটাগরি ধরে আপনাকে কি করতে হবে, স্ক্র্যাপিং করতে হবে। ধরেন আমি এই কনস্ট্রাকশন এন্ড ম্যানুফ্যাকচারিং এই ক্যাটাগরিতে আমি কি করব, সার্চ করব, ঠিক আছে? এখন এই কনস্ট্রাকশন এবং ম্যানুফ্যাকচারিং ক্যাটাগরিতে আসার পর দেখেন এখানে প্রায় 8,523টা কোম্পানির ডাটা আমি পেয়ে গেছি। এই দেখেন, ঠিক আছে? আপনি যদি একটা একটা করে পেজ দেখেন, এই যে 8,523টা কোম্পানির ডাটা আমি কিন্তু এখান থেকে পেয়ে গেলাম, ঠিক কিনা? তো এই যে 8,523টা কোম্পানি আমি এখানে পেয়ে গেলাম, এই 8,523টা কোম্পানির মধ্যে আমি হচ্ছে এখন যেটা করব, যেটা দেখতে হবে সেটা হলো, দেখেন এখানে একটা বিষয় আরেকটু মানে মাইন্ডটারে আরেকটু রিফ্রেশমেন্ট করার ট্রাই করেন, আরেকটু বোঝার ট্রাই করেন। এই যে 493টা রিভিউ, আচ্ছা এটা সেকেন্ড পেজ না, আমরা ফার্স্ট পেজে যাই, একটু ফার্স্ট পেজ থেকে দেখি। আচ্ছা, এখানে 2,146টা রিভিউ যে আমরা দেখতে পারলাম, এটা ইউনাইটেড স্টেটের কোম্পানি, ফোর্ড কলিন্স হচ্ছে স্টেট। তো এই কোম্পানিটা আসলে কি পরিমাণ বিজনেস করছে, যেটা হলো 5 স্টার রেটিং, শুধু রিভিউ পাইছে 2,146টা। আচ্ছা, আপনার একটু জানান আমাকে, আনমিউট করার সুযোগ আছে প্রত্যেকে। কি পরিমাণ বিজনেস করছে একটু থিঙ্কিং করেন তো, এটা কি পরিমাণ বিজনেস করছে তারা? স্যার স্যার অনেক ভালো পরিমাণ। মানে অ্যামাউন্ট বলতে হবে, স্পেসিফিক, আনুমানিক একটা স্পেসিফিক অ্যামাউন্ট বলেন। 10 লাখ। আরাফাত নয়ন, 10 লাখ? জি। টাকায় টাকায় 10 লাখ অর্ডার? ডলার। না, ওইরকম না, এটা একটা অর্ডারের ভ্যালু হইতে পারে 10 লাখের উপরে, বুঝেন নাই? আমি বলছি এখানে 2,146টা সে রিভিউ নিছে, দ্যাটস মিন তাহলে কতগুলো অর্ডার সে কমপ্লিট করছে। আমরা স্বাভাবিক অর্থে, যাই হোক আমরা আর নাই করি, এটার এগুলা আপনাদের জানা দরকার আর কি। তো স্বাভাবিক অর্থে দেখেন 2,146টা যদি রিভিউ পায়, তাহলে সে মিনিমাম 10,000 অর্ডার কমপ্লিট করছে এখানে। আমরা বাঙালিরা যেমন ধরেন, আপনি আজ পর্যন্ত যে প্রোডাক্ট গুলা পারচেস করছেন, কয়টা রিভিউ দিচ্ছেন? রিভিউ কয়টা দিচ্ছেন? মানুষ রিভিউ দিতে চায়? মানুষকে রিভিউ দিতে চায় না। হুম। এখানে যদি রিভিউ আপনি দিবে কিভাবে? বাংলাদেশে প্রোডাক্ট ব্যবহার করে কি শান্তি আছেন? আচ্ছা যাক, বাংলাদেশের প্রোডাক্ট ব্যবহার করে শান্তি থাক আর না থাক, কিন্তু আপনি ভালো একটা প্রোডাক্ট পাইলেও কি রিভিউ দিতে চান? মানে আমরা ভালো হ্যাবিচুয়াল, হলে অনেকেই অবশ্যই দিবে, ভালো হলে সেল অবশ্যই করে। দিবে। রাইট রাইট, আমরা কিন্তু হ্যাবিচুয়াল না রিভিউ দিতে, আমরা হ্যাবিচুয়াল না। আস্তে ধীরে এটা ডেভেলপমেন্ট হচ্ছে, আশা করি ধরেন হয়তো আমাদের আরো স্টেজ যাওয়ার পর এটা আরো বেশি ডেভেলপমেন্ট হবে। তার মানে সে অলরেডি 10,000 অর্ডার যদি কমপ্লিট করে থাকে, আমি আনুমানিক একটা অর্ডার ধরলাম, তাহলে তার কাছে যদি আপনি যান, সে কি আপনাকে কাজটা দিবে? তার তো বিজনেস অলরেডি স্টাবলিশ, রাসেল ভাই। এই যে এই জায়গায় জি। হলো থিঙ্কিং এর বিষয়, বুঝতে পারছেন কিনা? সে তার বিজনেস অলরেডি এস্টাবলিশ, মানে 10,000 অর্ডার সে অলরেডি কমপ্লিট করছে এবং প্রতিনিয়ত অর্ডার হচ্ছে, যেহেতু এখানে রিভিউ এতগুলো আছে। তার মানে আমাকে এখানে এই জায়গায় একটা টেকনিক কাজে লাগাইতে হবে, যে আমি এই যে বড় বড় রিভিউ যাদের দেখতেছি, ধরেন পরে আবার আছে কি 11,941টা রিভিউ, এরপরে 4,295টা রিভিউ, তাহলে এই যে বড় বড় রিভিউ দেখতেছি এগুলার অ্যাভয়েড করে চলতে হবে। মানে অলরেডি গুগলের ফার্স্ট পেজে এসে বসে আছে, ফার্স্ট পেজের সেকেন্ড নাম্বার অথবা দ্বিতীয় নাম্বার, তৃতীয় নাম্বার, চতুর্থ নাম্বার, পঞ্চম নাম্বারে তার হলো ওয়েবসাইটের স্থান। তাহলে তাকে নক দিয়ে আপনি কি করতে পারবেন না,
কাবু করতে সুবিধা পারবে পাওয়া না, যাবে কারণ না। তার অলরেডি এসইও এক্সপার্ট হায়ার করা আছে বা তার কাজ অলরেডি হায়ার করা আছে। বুঝতে পারছেন কিনা? বুঝতে পারছেন? তাহলে এই জায়গায় জি আমাকে যেটা করতে হবে, রিভিউ কাদের কম আছে এদের বের করতে হবে। ধরেন 40টা 50টা 60টা 70টা বিলো 100, মানে বিলো 100 এরকম রিভিউ কাদের আছে এদের খুঁজে বের করব। চলেন, এখানে যেহেতু আমার 8000 ডাটা আসছে, এই 8000 কোম্পানির মধ্যে আমি কয়টা কোম্পানি পাই যেগুলার 100 এর নিচে রিভিউ আছে। তাহলে আমি এই যে পেজ বাই পেজ যাবো, 2 নাম্বার পেজে যাই দেখবো। ঠিক আছে, ঠিক আছে, কই কই যায়, বসো। আচ্ছা, তাহলে দেখেন আমরা এখান থেকে রিভিউ দেখি যে 300 300 300 300 এইভাবে আমার বের করতে হবে। 240 মানে স্যার আমাদেরকে বিগিনিং গুলাকে টার্গেট করতে হবে। রিভিউ যাদের কম আছে আর কি, তাদের হচ্ছে আমার খুঁজে বের করতে হবে। এই দেখেন একটা পেয়ে গেছে এখানে, দা ওডেন পিন, 89টা রিভিউ। তার মানে সে আমার লাইটলি কাস্টমার হইতে পারে, কারণ তার ব্যবসাটা তেমন ভালো যাচ্ছে না। বুঝতে পারছেন কিনা? আমি যদি তাকে হেল্প করতে পারি তাহলে তার ব্যবসাটা হয়তো ভালো হবে। তাহলে আমি এটাকে কি করে নেই, ওপেন নিউ লিংক, আমি এটা ওপেন করে নেই। তারপরে আবার আসি, এবং এটার যে ডাটা শিট তৈরি করতে হবে, ডাটা শিটের জন্য আমি গত ক্লাসে দেখাইছিলাম আপনারা অবশ্যই এরকম ডাটা শিট তৈরি করবেন আগে। যে ক্লায়েন্ট যে আপনি কি করতেছেন, আউটরিচ করতেছেন, এই ক্লায়েন্টের ডাটা শিট তৈরি করে ফেলবেন। হ্যাঁ, ক্লায়েন্টের ডাটা শিট এক্সেল ফাইল অথবা ধরেন আপনাদের গুগল ডক্স ফাইল এগুলোর মধ্যে নিয়ে ফেলবেন। এখানে আরো 2টা পেয়ে গেলাম, এটা ওপেন করি। 93টা এটা ওপেন করি, এই 85টা এটা ওপেন করি, 77টা এটা ওপেন করি, 75টা এটা ওপেন করি। আচ্ছা, আর ওপেন না করি, মোটামুটি অনেকগুলো চলে আসছে। ক্লাসের জন্য এতটুকু ইফেক্টিভ, এতটুকু এনাফ। আচ্ছা, এরপরে আরেকটা টেকনিক আপনার কাজে লাগাতে পারেন। এগুলা কি আসছে, এই যে আমি যে ওয়েবসাইট গুলা বের করলাম বা যে কোম্পানিগুলোতে আমি এন্ট্রি করতেছি, ঠিক আছে, এই প্রত্যেকটা কোম্পানির এগেইনস্টে কি আছে আপনার, বলা চলে যে এদের 5 স্টার রিভিউ থাকতে পারে, 4.8 স্টার থাকতে পারে। তাহলে আমি এখান থেকে রেটিং আছে না, রেটিংটাও আমি এখান থেকে চুজ করতে পারি। যেমন যাদের রেটিং হলো 3 স্টার তাদেরকে আমি টার্গেট করতে পারি। ধরুন 3 স্টার রেটিং এ যদি আমি ক্লিক করি তাহলে এই ডাটা আরো ছোট হয়ে আসবে, মানে স্ক্র্যাপিং করে আরো ছোট হয়ে আসবে। ঠিক আছে, তো 3 স্টার রিভিউ যাদের আছে তাদের কাছে আমি যাবো। দেখেন এখানে রেজাল্ট কিন্তু একদমই ছোট হয়েছে, 2807টা রেজাল্ট আসছে। ঠিক আছে, তাহলে এখান থেকে এখন দেখবো যে এখান থেকে আরো ছোট ছোট রিভিউ কাদের আছে। 543 আচ্ছা ভাই, আমি একটা কোশ্চেন করি। শিওর শিওর শিওর, বলেন, বলে ফেলেন, বেশি টাইম নেই। হ্যাঁ, আমি আমি বলতে চাচ্ছি যে মানে স্টারের মানে স্টারের যে 3 স্টার 4 স্টার এই বিষয়টা আমি বুঝতে পারলাম না, এটা জিনিসটা কি? মানে এখানে কি ক্লায়েন্ট হচ্ছে আপনার এটা স্টার মার্ক দেয়, মানে এটা কি প্রোডাক্টের কোয়ালিটির উপরে নাকি অন্য কিছু এটা? রাসেল ভাইয়ের কাছে এই ধরনের কোশ্চেন আমি আশা করিনি। আচ্ছা শুনেন, এটা হচ্ছে মূলত, ধরেন আপনার দোকানে আপনি কি বিক্রি করেন, অর্গানিক ফুড বিক্রি করেন, মধু বিক্রি করেন, বা হানিনাট। ঠিক আছে, জামশেদ মজুমদারের হানিনাট আপনি বিক্রি করেন না, আপনার হুম। হানিনাটটা আসলে, আপনি যদি ধরেন আপনার এখানে একটা রেটিং সিস্টেম রাখছেন, যে রেটিং সিস্টেমটা হচ্ছে কি আপনার হানিনাটটা 100-র মধ্যে 90% ভালো, না 90% ভালো আছে এরকম রিভিউ আছে 100, আর 100-র মধ্যে মানে 100-এ 100 ভালো বলছে 5 জনে, তাহলে আমি কোনটাকে প্রায়োরিটি দিব? 100 90% বলছে। ভালো যে 100 পার্টিসিপেন্ট আমাকে জানাইলো তাকে তো আমি প্রায়োরিটি দিব, তাই না? সেম ভাবে ধরেন এই যে দা ওড পেন, এই ব্যক্তিটা কি করছে জানেন, এই ব্যক্তির প্রোডাক্ট গুলা কাস্টমার ইউজ করছে, ইউজ করার পর তাকে হচ্ছে কেউ দিছে 4.9 স্টার রিভিউ, কেউ দিছে 4 স্টার রিভিউ, কেউ দিছে 4.5 স্টার রিভিউ। বুঝতে পারছেন? কোয়ালিটি, এটার জি, মানে প্রোডাক্টের কোয়ালিটির উপরে ডিপেন্ড করে রিভিউটা, প্রোডাক্টের কোয়ালিটি এবং তাদের সার্ভিস, তাদের বিহেভিয়ার, এগুলোর উপরে ডিপেন্ড করে। ওইটাই বুঝাচ্ছি আর মানে বুঝতে চাচ্ছি আর কি, যে আসলে বিষয়টা এরকম কি। হ্যাঁ, বিষয়টা এরকমই। ঠিক আছে, আপনি যেটা বুঝতে পারছেন এইটাই বিষয়, এটাই। ওকে, তাহলে আমি হচ্ছে 3 স্টার যাদের রিভিউ আছে তাদেরকে আমি আবার স্ক্র্যাপিং করলাম। আচ্ছা, 3 স্টার রিভিউ এর মধ্যে আমার এই যে দা উডেন পিন অলরেডি চলে আসছে। আরো যদি নিচে যাই আমরা পরবর্তী পেজে, আচ্ছা আমি যদি পরবর্তী পেজে যাই তারপর আমরা দেখতে পাবো এখানে আরো রিভিউ আছে কিনা। যাই হোক, এইভাবে হচ্ছে আমাদের কি করতে হবে, বের করতে হবে আসলে যে 93 রিভিউ 95, সবসময় ট্রাই করবেন বিলো 100। ঠিক আছে, বিলো 100 যে রিভিউ আছে এগুলারে কি করার জন্য ট্রেক করা যায়, যে 75 রিভিউ 77 রিভিউ এগুলা অনেক আছে। আচ্ছা, তো আমি হচ্ছে এখন বের করে নিলাম। তাহলে আমি টার্গেটেড আমার কোম্পানি বা আমার টার্গেটেড হচ্ছে প্রতিষ্ঠানকে বের করলাম। বের করার পর আমি যে কোম্পানির কোথায় যাব, ওয়েবসাইট এন্ট্রি করবো এখন। ঠিক আছে, এই যে এটা আসলে কিছুই না, এখান থেকে জাস্ট হচ্ছে কোম্পানিটাকে বের করা। বুঝতে পারছেন না? বের করার পর এই কোম্পানির যে ওয়েবসাইট আছে দা ওডেন পিন, এই জায়গাতে আমি কি করব, ক্লিক করে, আচ্ছা এটাতে আমি কি করব, এই কোম্পানির ওয়েবসাইটে এন্ট্রি করব। দেখেন এটা হচ্ছে তার ওয়েবসাইট। ঠিক আছে,
এখন এই ওয়েবসাইটে আসার পর আমার পরবর্তী স্টেপগুলো কি হবে দেখেন, এই ওয়েবসাইটে আসার পর আগে চেক করব এই ওয়েবসাইটটা আসলে কি দিয়ে তৈরি, বুঝতে পারছেন কিনা। এবং এই ওয়েবসাইটগুলোতে ম্যাক্সিমাম সময় দেখবেন যে এখানে তাদের ফেসবুক, ইনস্টাগ্রাম এবং টুইটার দেওয়া আছে, আবার অনেক কোম্পানিতে ইউটিউব সহ দেওয়া থাকে। যদি ইউটিউব দেওয়া থাকে মাস্ট বি আপনি ভাবেন যে ইউটিউবে এসে যারা সোশ্যাল মিডিয়া মার্কেটার আছেন এখানে, তারা হচ্ছে এদেরকে ট্র্যাক করবেন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। আর যারা হচ্ছে ধরেন এসইও এক্সপার্ট আছেন তারা ট্র্যাক করবেন তাদের ওয়েবসাইটটাকে, মানে ওয়েবসাইটটা প্রপার অপটিমাইজ করা আছে কিনা, ঠিক আছে। তো ওয়েবসাইটটা আসলে কি দিয়ে বিল্ড করা এটা দেখার জন্য একটা এক্সটেনশন ইউজ করতে পারেন, এই যে ওয়েবলাইজার দিয়ে আপনারা চেক করতে পারেন। আচ্ছা, ও ওয়ার্ডপ্রেস এটা শপিফাই দিয়ে করা, ঠিক আছে। সিএমএস হচ্ছে শপিফাই দিয়ে এই ওয়ার্ডপ্রেসটা, এই ওয়েবসাইটটা মেক করা। আচ্ছা, তাহলে আমার পরবর্তী কাজ কি হবে, এটা চেক করে দেখলাম। দেখার পর এই ওয়েবসাইটের ওনারের সাথে আমার কি করতে হবে, কানেক্ট করতে হবে, মানে কমিউনিকেশন করব, বুঝতে পারছেন কিনা। কমিউনিকেশন করার জন্য তারা অলরেডি হচ্ছে এখানে কি দিয়ে দিছে দেখেন, এখানে ফেসবুক, ইনস্টাগ্রাম এবং টুইটার কিন্তু দিয়ে দিছে। আমি হচ্ছে ফেসবুকে যাব ফার্স্ট অফ অল। আচ্ছা, আমার ইনস্টাগ্রামটা এখান থেকে ওপেন হবে না, তারপরে দেখি ট্রাই করি। এরপর হচ্ছে আমি টুইটারে যাব, ঠিক আছে। এবং পাশাপাশি তাদের সাথে কমিউনিকেশন করার জন্য অনেক সময় ইমেল দিয়ে দেয়, ঠিক আছে, ইমেল দিয়ে দেয়, বাট ইমেলটা হচ্ছে ওরকমই থাকে না, অথেন্টিক থাকে না, যার জন্য হচ্ছে আর ইমেলটা আমরা কি করলাম না, এখান থেকে নিলাম না। ওকে, তো তার দেখেন এই যে যারা সোশ্যাল মিডিয়া মার্কেট আছেন এখানে দেখেন, ইনাকে টার্গেট করতে পারেন। এই একটা কাস্টমার আপনাদের, ঠিক আছে, এনাকে টার্গেট করতে পারেন। লাস্ট পোস্ট দিয়েছে 3 জুলাই, তার মানে সে অ্যাক্টিভ একটা পারসন, অনেক ট্রাই করতেছে বিজনেসটাকে উঠানোর জন্য। 3 ডেজ এগো তার পোস্টের মধ্যে কোনো লাইক নাই। আপনি যদি আপনার সোশ্যাল মিডিয়ার মানে এক্সপেকটেশন দিয়ে বা আপনার সোশ্যাল মিডিয়ার স্কিল দিয়ে এই ক্লায়েন্টকে সুন্দরভাবে একটা পোর্টফোলিও বা একটা সুন্দর মেসেজ করেন, ঠিক আছে, যে মেসেজটা আমি দেখালাম একটু আগে, এরকম সুন্দর একটা মেসেজ করতে পারেন, ঠিক আছে, লাইক দ্যাট। মেসেজটা হবে এরকম, হয়ে গেল। আচ্ছা, লাইক দ্যাট এরকম, ঠিক আছে। যেমন ধরেন এই যে, হাই সাইমন, আই এম সিইং ইউর অ্যাক্টিভিটি, ইউ আর ডুইং ওয়েল উইথ ইউর বিজনেস, আই এম এ প্রফেশনাল বিটুবি লিড জেনারেশন এক্সপার্ট চলে আসছে, এখানে দিবেন আই এম এ প্রফেশনাল সোশ্যাল মিডিয়া মার্কেটিং এক্সপার্ট, আই গ্যারান্টি টপ টায়ার রেজাল্ট ফর ইউর বিজনেস। এরকম করে সুন্দর করে আরো মেসেজ লিখে আপনার হচ্ছে এক্সপিরিয়েন্স সহ, যেমন ধরেন এই মেসেজটা আপনারা দিতে পারেন, উইথ 3+ year of experience, I offering you comprehensive digital marketing service including social media management, content creation, video and graphic design, brand and product design, রিয়েল বিজনেস ম্যানেজমেন্ট, ইউটিউব SEO, মানে যা যা লাগে সবকিছু আপনি কি করতে পারেন, ইউজ করতে পারেন। এই ধরনের একটা সুন্দর মেসেজ আপনারা টেমপ্লেট আকারে রেডি করতে পারেন, ঠিক আছে। তো এরপর দেখেন, এরপর হচ্ছে আপনার কাজ হবে কি, এরপর এই ক্লায়েন্টটাকে কি করা, ধরা, ঠিক আছে। এই ক্লায়েন্টটাকে আপনার এর সুন্দর করে মেসেজ করা, বুঝতে পারছেন কিনা। পাশাপাশি এখানে আপনি কি পেয়ে যাবেন, এই জায়গায় তার ইমেলটাও পেয়ে যাবেন, এই যে jack@thewoodpin.com, বুঝতে পারছেন কিনা। এই যে তার ইমেলটাও কিন্তু আপনি পেয়ে গেলেন। এই ইমেলেও হচ্ছে আপনি কি করতে পারবেন, ইমেল করতে পারবেন, হ্যাঁ, তাকে হচ্ছে এই ফেসবুকে মেসেজ করতে পারবেন, ঠিক আছে, যারা সোশ্যাল মিডিয়া মার্কেটার। আবার যারা এসইও এক্সপার্ট তারাও আপনি কি করতে পারবেন, তার ইমেলে ইমেল করতে পারেন, কোল্ড ইমেল কি সহ, কোল্ড ইমেল পাঠাইতে হবে একদম ডিটেলস সহ। এই যে দেখেন আমি এখানে পুরো ডিটেলস দিছি না, এই ডিটেলস সহ। এবং অবশ্যই এই ওয়েবসাইটটার অডিট করে দেখতে হবে, ঠিক আছে, ওয়েবসাইটটা আসলে ঠিক আছে কিনা। তাহলে ওয়েবসাইটে অডিট করার জন্য চলেন আমরা একটু টেকনিক অবলম্বন করি। এখানে ধরেন এই হলো তার ওয়েবসাইটটা, তাই না। ইনস্টাগ্রাম আসছে, ইনস্টাগ্রামে দেখেন, ইনস্টাগ্রামে ফলোয়ার মাত্র, আচ্ছা মোটামুটি ফলোয়ার এখানে ভালোই, 9622টা ফলোয়ার। এই হচ্ছে তার পোস্টের মধ্যে তেমন একটা ই নাই, রিয়েক্ট নাই। আপনারা চাইলে ইনস্টাগ্রামটাকে টার্গেট করতে পারেন। তারপর হচ্ছে আমরা এক্সে যাই, এক্স মানে টুইটার। টুইটারে যদি আসি, টুইটারে কি দেখাবে কিনা জানি না, এটা লগ ইন সাইন আপ ছাড়া। যারা টুইটার মার্কেটিং করবেন তারা হচ্ছে তার এই টুইটারের যে প্রোফাইলটা, তাদের 923টা পোস্ট, মাত্র 49টা ফলোয়ার। দেখেন যারা টুইটার মার্কেটিং এক্সপার্ট আছেন বা সোশ্যাল মিডিয়া নিয়ে কাজ করেন, তারা এই টুইটার প্রোফাইলটাকে ফলো করতে পারেন। মানে তাকে টার্গেট করে এই টুইটারে ফলোয়ার বাড়ায় দিবেন, তার পোস্টের হচ্ছে কি করবেন, ধরেন ভিজিটর বাড়ায় দিবেন, ইমপ্রেশন বাড়ায় দিবেন, এরকম ভাবে তাকে কি করতে পারেন, রিচ আউট করতে পারেন। তাহলে কিন্তু এই ক্লায়েন্টটা দেখেন 100%, আমি মনে করি এরকম করে 100 ক্লায়েন্ট করলে মিনিমাম আপনার এখান থেকে প্রায় 40 মানে 30 থেকে 40টা অর্ডার আপনার কমপ্লিট হয়ে যাবে, মানে ক্লায়েন্ট আপনি পেয়ে যাবেন, যেগুলো হচ্ছে পার্মানেন্ট ক্লায়েন্ট, যদি ভালো সার্ভিস দিতে পারেন। আচ্ছা, 10টা 39 বেজে গেছে না। এরপর আসেন এই ওয়েবসাইটটাকে আমি কি করব, স্ক্র্যাপিং করে একটু দেখবো, এই ওয়েবসাইটের অডিট মডিট করে দেখবো। যারা এসইও এক্সপার্ট আছেন তাদের জন্য বলতেছি যে ওয়েবসাইটে আসলে কতটুকু পজিশন আছে, গুগলে কোন পজিশন আছে, এটার কিওয়ার্ড কি, এটা দেখার জন্য আমাকে যেটা করতে হবে, ইন্সপেক্ট করে ফেলতে হবে। কন্ট্রোল ইউতে ক্লিক করলে আমার এই ওয়েবসাইটের সোর্স কোড দেখা যাবে, ঠিক আছে। এই সোর্স কোড দেখেন, এই সোর্স কোড দেখা যাবে। এবং এই সোর্স কোড পাওয়ার পর আমাকে যেটা করতে হবে, কন্ট্রোল এফ দিয়ে আমি এখান থেকে ফাইন্ড করব এটার টাইটেল আসলে কি, এই ওয়েবসাইটের টাইটেল তারা কি রাখছে, ঠিক আছে, টাইটেল, ঠিক আছে, টাইটেল। দেখেন তাদের টাইটেলের মধ্যে কিন্তু আমি বেশ কিছু কিওয়ার্ড পেয়ে গেলাম।
রাসেল ভাই, খুবই জি মজাদার সেশন, আমি এনজয় করতেছি সেশনটা, বুঝতে পারছেন কিনা? মানে এই যে কাস্টম উড পিনস, এটা হলো তার ফার্স্ট কিওয়ার্ড। স্টিকার্স, এটা হলো সেকেন্ড কিওয়ার্ড। টোকেন বাম্প, এটা হচ্ছে তার থার্ড কিওয়ার্ড। মোরাল, এটা হচ্ছে তারপর দা উড পিন, এটা হচ্ছে তার পরবর্তী কিওয়ার্ড। মানে এরকম ভাবে তার কিওয়ার্ড গুলাকে আপনি কি করেন, এখান থেকে নেন। এটা হচ্ছে তার মেটা ডিসক্রিপশন। আচ্ছা, মেটা ডিসক্রিপশন থেকে আসছে, মানে টাইটেল হচ্ছে তার এটা। টাইটেল হলো কাস্টম উড পিন, মানে মেইন ফোকাস কিওয়ার্ড হচ্ছে তার এটা। এখন আপনাকে হচ্ছে কি করতে হবে জানেন? আপনাকে যেটা করতে হবে সেটা হলো, এই যে তার হচ্ছে এখান থেকে ধরেন যে, ধরেন ফার্স্ট কিওয়ার্ডে তো আসবেই, পাশাপাশি ধরেন এখান থেকে দা উড পিন, এটা হলো তার একটা কিওয়ার্ড। এই কিওয়ার্ড নিয়ে আপনি কি করবেন? আচ্ছা, এটার তো ই থাকার কথা পরবর্তী লাইনে, টাইটেল, টাইটেল পিন, ফুল কালার কাস্টম উড পিন। আচ্ছা, পাশাপাশি এই দেখেন ফ্রি শিপিং, তারপর হচ্ছে এখান থেকে ফ্রি প্রোফস, তারপরে স্টেলার সার্ভিস, মোস্ট অর্ডার শিপিং 1 থেকে 3 ডেজ, হ্যাঁ, এভারেজ অফ ফুল কালার কাস্টমার। মানে এই ডেসক্রিপশন থেকে আমাকে বের করে ফেলতে হবে তার ওয়েবসাইটের আসলে এটা কি, কিওয়ার্ডটা কি, ফোকাস কিওয়ার্ড এবং হচ্ছে মেইন কিওয়ার্ড বলেন, যেটাই বলেন আর কি। টাইটেলে এই সব কিওয়ার্ড গুলো দেওয়া থাকে। তাহলে কিওয়ার্ড আমি বের করে ফেলাম, কিওয়ার্ড বের করে আমি যাবো কোথায়, গুগলে। গুগলে গিয়ে এখান থেকে একটা কিওয়ার্ড নিয়ে আমি গুগলে সার্চ করব। সার্চ করে আমি কি করব, দেখেন দা উডপিন, আচ্ছা দা উডপিন চলে আসছে, ঠিক আছে। তো অনেক সময় হচ্ছে কি হয়, ধরেন অন্য একটা দেখেন, তাহলে এটা তাদের কোম্পানির নাম, এই জন্য চলে আসছে। আবার আমরা ভিউ সোর্স কোডে যাই, এখানে গিয়ে আমরা অন্য একটা কিওয়ার্ড হচ্ছে এখান থেকে দেখি, সেটা হলো কাস্টম উডপিন, ঠিক আছে। কাস্টম উডপিন লিখে হচ্ছে গুগলে সার্চ করি, এই দেখে এই জায়গায় এসে ধরা খাইছে, ঠিক আছে। না, কাস্টম উডপিন লিখে যখন সার্চ করলাম, তার সাইটটা হচ্ছে 3 নাম্বার আছে। এটাও বেশি একটা ই করে না, ভেরি করে না, ঠিক আছে। এরকম একটা কিওয়ার্ড আপনারা এখান থেকে বের করবেন, যে কিওয়ার্ডটা তার ওয়েবসাইটের র্যাঙ্কিং ফার্স্ট পেজে নাই, বুঝতে পারছেন কিনা? তার ওয়েবসাইট ওই কিওয়ার্ড দিয়ে ফার্স্ট পেজে র্যাঙ্কিং নাই, তাদের এই ভিউ সোর্স কোড থেকে আপনার খুঁজে খুঁজে বের করবেন। অনেক কিওয়ার্ড দেওয়া আছে, এখান থেকে খুঁজে খুঁজে বের করতে হবে আপনাদের, ঠিক আছে। বের করে তারপর হচ্ছে এই কিওয়ার্ডটার এগেইনস্টে আপনি ফার্স্ট পজিশনে কে আছে, যেমন ধরেন এখানে ফার্স্ট পজিশনে আছে হচ্ছে এই যে উডপিনের যে সাইট, এটা জেপ ক্রিয়েটিভ, এটা হচ্ছে অন্য একটা ওয়েবসাইট। এই ওয়েবসাইটটা হচ্ছে এটা কোথায় আছে, আপনার ফার্স্ট পজিশনে আছে। এটা দেখার চেক করার জন্য আপনারা এক্সটেনশন ইউজ করতে পারেন। একটা এক্সটেনশন হচ্ছে এটাই, যে ফ্যাট র্যাঙ্ক নামে একটা এক্সটেনশন আছে, এটাকে ক্লিক করে, আচ্ছা এটা তো এইভাবে ক্লিক করলে হবে না, আপনি হচ্ছে ওয়েবসাইটে যাইতে হবে। আচ্ছা, এই ওয়েবসাইটটা আমি ওপেন করে নিই, এবং উডপিন যেটা আমরা পাইলাম এটাকেও আমরা ওপেন করে নিই। এটাতে আমরা কি করব, ক্লিক করব ইন্টার কিওয়ার্ড, আমার কিওয়ার্ড হচ্ছে কাস্টম উডপিন, দিয়ে দেন হচ্ছে ইউনাইটেড স্টেট, যেহেতু ইউনাইটেড স্টেটের একটা কোম্পানি। তো আমি চেকে ক্লিক করব, চেকে ক্লিক করার পর এখান থেকে এটা দেখাবে যে ফার্স্ট পজিশন, #1, মানে তাদের ওয়েবসাইট হচ্ছে ফার্স্ট পজিশনে আছে। তারপর এরকম একটা পিন আর কি, সহজ কথা আমি বলবো, এরকম একটা বের করতে হবে, 1 মিনিট, যেটা হচ্ছে আসলে মূলত মোটামুটি 10 নাম্বার, 15 নাম্বার বা 20-30 নাম্বার আছে, এরকম পজিশনে বের করতে হবে। এটা দেখি কয় নাম্বারের পজিশন, এটা 2 নম্বরে, ঠিক আছে। তাহলে তাদের ওয়েবসাইটটা ফার্স্ট পজিশনে আছে। কিন্তু আলটিমেটলি এটার রেজাল্টও কিন্তু রাইট রেজাল্ট দেখাইলো না, কারণ আমি এখানে সার্চ করার পর প্র্যাকটিক্যালি পাইছি এটা ফার্স্ট, আর এটা পাইছি 3rd নাম্বারে, বুঝতে পারছেন কিনা? এই যে একটা রেজাল্ট পাইলেন না, এটা হলো আপনার কাস্টমারের উইক পয়েন্ট, ঠিক আছে। আপনার কাস্টমারের উইক পয়েন্ট হলো এইটা। এই যে কিওয়ার্ডটা নিলেন, এই কিওয়ার্ড নিয়ে সুন্দর করে ডাটা অ্যানালাইসিস করে সুন্দর করে হচ্ছে একটা তার ওয়েবসাইটের প্রপার একটা রিপোর্ট শিট তৈরি করে তাকে এখন কি করেন, কোল্ড মেসেজ দেন। হোয়াটসঅ্যাপে দিতে, হোয়াটসঅ্যাপে যদি কানেক্ট হইতে পারেন হোয়াটসঅ্যাপে দিবেন। এখানে নাম্বার কালেক্ট করার জন্য লিঙ্কডইনটাও ইউজ করতে পারেন, ঠিক আছে। লিঙ্কডইনে গিয়ে সার্চ করতে পারেন এই কোম্পানির নাম লিখে, সরাসরি হচ্ছে ম্যানেজিং ডিরেক্টরের কাছে যদি আপনি পৌঁছাইতে চান। আচ্ছা, আর একটু দেখাই দিই যেহেতু আসছি এখানে। হ্যাঁ, এটা কিভাবে হবে, এটা করার জন্য আমরা ওই কোম্পানির নাম লিখে কি করব, সার্চ করব ডিরেক্ট। 1 মিনিট, ঠিক আছে। আমরা হচ্ছে এই কোম্পানির নামটা লিখে কি করব, লিঙ্কডইনে সার্চ করব। যেমন লিঙ্কডইন, লিঙ্কডইনে যাই, লিঙ্কডইন ফিড, দেন হচ্ছে কোম্পানির নাম হচ্ছে কি এটা, দা উডপিন। আচ্ছা, এই আপনার স্ক্রিনটা পিছনে শো করতেছে, বুঝছেন? ওই, আচ্ছা আমি যেখানে কাজ করতেছি এটা ঠিক আছে তো নাকি? আচ্ছা, আমি হচ্ছে মানে লিঙ্কডইনে চলে ঠিক আসছি, আছে, লিঙ্কডইনে আসার আপনাকে পর, সামনে দেখাচ্ছে।
ঠিক আছে, এটা ছোট করে দেওয়া হয়েছে। আচ্ছা, যেখানে ছিলাম, তো লিঙ্কডইনে আসার পর আমি হচ্ছে সার্চ করবো কি, তার কোম্পানির নামটা লিখে সার্চ করবো, ঠিক আছে, দা ওট পিন। দেখেন লিঙ্কডইনে যদি তাদের প্রোফাইল থাকে চলে আসবে। এই দেখেন তার ওনারকে আমি পেয়ে গেছি, আর কি লাগে, ঠিক আছে, ডিরেক্ট ওনারকে পেয়ে গেছি আমি। এখন লিড কালেক্ট কিভাবে করতে হয়, তার কন্টাক্ট ইনফরমেশন কিভাবে বের করতে হয়, এটা তো আর আপনাদের বলার দরকার নাই মনে হয়, কারণ যারা লিড জেনারেশনে কাজ করেন তারা অলরেডি জানেন যে কিভাবে লিডটা কালেক্ট করতে হয়, ঠিক আছে। তো এই জ্যাকমি এর প্রোফাইলে আমি এন্ট্রি করবো, এটা কি ওনার দা ওট পিন .com, তার মানে একদম ডিরেক্ট ওনারের সাথে আমি কথা বলতে পারবো। মজাদার একটা জিনিস, বুঝতে পারছেন কিনা? তাহলে এর সাথে কানেক্ট করার জন্য আমাকে কি করতে হবে এখন, তার সাথে অ্যাক্টিভিটি দেখাইতে হবে। এই লিঙ্কডইনের মধ্যে তাকে একটু পোস্ট যেগুলা করছে, পোস্টের মধ্যে লাইক টাইক করা, এগুলা কি করতে হবে, আমার অ্যাক্টিভিটি দেখাইতে হবে, তাকে আজকে তেল মারতে হবে সহজ কথায়। তো এরপর হচ্ছে আমি তার সাথে কানেক্ট হবো, আমি মোরে ক্লিক করে দেখবো আসলে তার সাথে, মানে কন্টাক্ট ইনফরমেশনে ক্লিক করে দেখবো তার ইনফরমেশন গুলো এখানে আছে কিনা। ওয়েবসাইট আর লিঙ্কডইন প্রোফাইল ছাড়া আর কিছুই নাই। আর তার ইমেল থেকে শুরু করে বাকি বিষয় যদি বের করতে চাই, আমরা লিড গিভনের সহযোগিতা নিতে পারি। আমরা ধরেন এখানে যে প্রসপেক্ট ফাইন্ডার, এটার সহযোগিতা নিতে পারি, ঠিক আছে। যেমন ধরেন এর সহযোগিতা যদি নেই, তাহলে এখান থেকে আসলে এটা আসবে কিনা, একটা মিনিট, সেভ অ্যান্ড শো ইমেল। যদি তার ইমেল থাকে তাহলে ইমেলটা আমি পেয়ে যাবো এখান থেকে, বুঝতে পারছেন কিনা। অথবা তার সাথে কানেক্ট হয়ে তাকে ফলো করেন, কানেক্ট হয়ে তার ডিরেক্ট লিঙ্কডইনে মেসেজ করেন, পাশাপাশি ইমেল করেন, বুঝতে পারছেন কিনা, রিপোর্ট শিটটা সহ, রিপোর্ট শিটটা সহ তাকে মেসেজ করেন, ইমেল করেন। তারপর হচ্ছে ফেসবুকে যান, ফেসবুকে মেসেজ করেন। দেখেন যারা সোশ্যাল মিডিয়া নিয়ে কাজ করবেন তারা হচ্ছে তার যে সোশ্যাল মিডিয়া গুলো আছে, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, সরি ইনস্টাগ্রাম, তারপর হচ্ছে আপনার এটা কি বলে, ফেসবুক, আর হচ্ছে এক্স। আর একটা মজাদার বিষয় হলো কি, তার কিন্তু এখনো লিঙ্কডইনে কোনো দা ওটপিনের কোনো পেজ নাই। যারা লিঙ্কডইন মার্কেটিং এক্সপার্ট আছেন এখানে, তারা হচ্ছে ডিরেক্ট তাকে মেসেজ করতে পারেন যে আপনার লিঙ্কডইনের জন্য আমি কি করতে চাই, আপনার লিঙ্কডইন একটা সুন্দর প্রোফাইল, মানে পেজ ক্রিয়েট করতে চাই, যে লিঙ্কডইন মার্কেটিং এর সুবিধা, লিঙ্কডইন মার্কেটিং করলে কি পরিমাণ ক্লায়েন্ট আপনি আরো বেশি পাবেন, এই বিষয়গুলা যদি তাকে বুঝাইতে পারেন, তাকে কিন্তু আপনি কি করতে অ্যালাইনমেন্ট করতে পারবেন, যেটা মেসেজ এবং ইসের মাধ্যমে বুঝাইতে হবে, এবং আপনার প্রোফাইলটা অবশ্যই ভালো থাকতে হবে, বুঝতে পারছেন। আচ্ছা, ওনার ইমেলটা আমি এখান থেকে পাই নাই, আরেকটা টেকনিক আছে, সেটা হলো ডিরেক্ট snop.io থেকে আপনার কি করা, বের করা। আচ্ছা দেখি আমি ট্রাই করি পাওয়া যায় কিনা। অ্যাপ্লাইজার লোরেন লোরেন লোরেন, আচ্ছা কোন ওয়েবসাইটটা দিয়ে যেন করছিলাম, হটফ্রন ইমেল ফাইন্ডার। আচ্ছা এটা হলো ইমেল ফাইন্ডার, ইমেল এসসি এক্সটেনশন মেটা লিড কি scrap.io। আচ্ছা এই ওয়েবসাইটটার যদি আমি ইমেল বের করতে চাই, তাহলে আমার এই যে স্ক্রিপ্টটা বা ইমেল বের করার আর অনেকগুলো টেকনিক হচ্ছে আপনাদের দেখানো আছে। আচ্ছা এটা ইমেল ফাইন্ড করতে পারে না এখান থেকে, ঠিক আছে। আমার যে টুলস গুলো আছে সবগুলোই ট্রাই করবো ইউজ করার জন্য। আর ইমেল তো লাগতেছে না, আমি বলি ইমেল তো আপনার লাগতেছে না, কারণ আপনি তার সাথে ডিরেক্ট হোয়াটসঅ্যাপ কি বলে এটা, মানে ফেসবুকে কানেক্ট হইতে পারতেছেন, ইনস্টাগ্রামে কানেক্ট হইতে পারতেছেন, ডিরেক্ট লিঙ্কডইনে কানেক্ট হইতে পারতেছেন। তাকে লিঙ্কডইনে মেসেজ করলেই খুব দ্রুত হচ্ছে সে কি করবে, রিপ্লাই করবে, যতটুকু আমি আর কি মানে বোঝা যায়, ঠিক আছে। তো এইভাবে হচ্ছে আসলে কি করতে হবে, স্ক্র্যাপিং করতে হবে, ডাটা স্ক্র্যাপিং করে আপনার কাস্টমার খুঁজে বের করতে হবে, কাস্টমার সাথে কানেক্ট হইতে হবে, এরকম ভাবে লিস্ট করে ফেলতে হবে, ঠিক আছে। কাস্টমার কয়টা কাস্টমার বের করলেন, কি কোম্পানির ক্যাটাগরি, কি কি হচ্ছে তাদের, ধরেন তার ফোকাস কিওয়ার্ড কি পাইলেন, কোন কিওয়ার্ডের জন্য এই ওয়েবসাইটটা র্যাঙ্ক করতেছে। তারপর হচ্ছে আপনি যদি সোশ্যাল মিডিয়া মার্কেটার হয়ে থাকেন, তাহলে সোশ্যাল মিডিয়ার ফেসবুকের পেজটা আসলে কি কারণে হচ্ছে আপনার কোথায় আছে, লাইক দ্যাট, মানে ডাউন হয়ে আছে, পেজে কেন ইমপ্রেশন নাই, পেজে কেন লাইক কমেন্টস করতেছে না মানুষজন, এই বিষয়গুলো কিন্তু আপনি এখান থেকে কি করতে পারবেন, অ্যালাইনমেন্ট করতে পারবেন। এই ছিল বিষয়। কারো কোনো কোশ্চেন থাকলে দ্রুত কোশ্চেন করেন, আমি আজকের সেশনটা এখানে শেষ করব, ঠিক আছে। আজকের টেকনিকটা কেমন লাগলো একটু জানাবেন। মানে এই টেকনিকটা যদি আসলে অ্যাপ্লাই করেন, আপনাদের ক্লায়েন্ট হান্টিং এর জন্য অনেক বেশি সহজ হয়ে যাবে আমি মনে করি। এটা শুধু এসইও ক্লায়েন্টের জন্য না, ওভারঅল ক্লায়েন্টের জন্য আপনারা অ্যাপ্লাই করতে পারেন, ঠিক আছে, যে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সবকিছু। জি না ভাইয়া, রেকর্ড ভিডিও পাওয়া যাবে না, ঠিক আছে। কিসের কোনো রেকর্ড ভিডিও হয় না সাপোর্ট ক্লাসের? আরাফাত নয়ন বলেন। জি স্যার। তো এই যে কারেন্ট এই হান্টিং গুলা যে করবো, করার পর অ্যানালাইসিস করার পর আগে আমাকে বুঝতে হবে তার